তাহলে আপনি বলেন শাবানুল মুআজ্জমের প্রায় ৩-৪ দিন চলে গেছে। এই মাস কত দিক থেকে গুরুত্বপূর্ণ আপনি দেখেন। একটা হলো আমাদের জান কবজের লিস্ট আল্লাহ দিয়ে দেবেন এই মাসে। সুতরাং আপনি অন্তত আগামী ২৬টা দিন এমন ভাবে চলবেন যে যেন আজরাইল আলাইহিস সালামের হাতে কোনো কারণে যদি লিস্ট যায়, আপনার নাম যায়, আমার নাম যায়, যেন আমি মসজিদে আছি, তখন আমি আল্লাহ জিকিরে আছি, তখন আমি বাবা মার খিদমতে আছি। ২৪ ঘন্টা ভালো কাজের বাইরে কিছু করা যাবে না এই ২৪ দিন। কারণ এডিট হয়, লিস্ট এডিট হয়। আরো জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলো না। কোরআন বলছে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউযবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তাকদীরের লেখনী রেখে দিতে পারেন, চাইলে মুছে ফেলতে পারেন। আল্লাহর কাছে আছে উম্মুল কিতাব, তাকদীরের উপরে আরো একটা রিজার্ভ ফান্ড আল্লাহর কাছে আছে। ধরুন আপনার নাম চলে যাচ্ছে লিস্টে, হঠাৎ আপনি আপনার মায়ের সেবা করতেছেন, মায়ের হাতে ৫০০ টাকা একটা নোট দিয়েছেন, আপনার মা জায়নামাজে বসে হাত তুলে দিয়েছে, সাথে সাথে হায়াত আরো ১০ বছর বেড়ে গেছে। আপনার নাম চলে যাচ্ছে লিস্টে। আপনি রাস্তায় এক মিসকিনকে তার ঘরের জন্য এক বেলা খাবার কিনে দিয়েছেন। সে হঠাৎ আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে, সাথে সাথে আল্লাহ আপনার হায়াতকে আরো ৫০ বছর বাড়িয়ে দিতে পারে। আপনি আপনার উস্তাদকে পায়ে ধরে কদম চুমু দিয়ে সালাম করেছেন, অনেক বড় হয়ে গেছেন আপনি, কিন্তু হঠাৎ আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক যে আপনাকে আলিফ বা শিখিয়েছে, বক্তব্যের হুজুরকে দেখেছেন, হুট করে ওনাকে সালাম করে ফেলেছেন, একটু খেদমত করেছেন, উস্তাদ এমন দোয়া করেছে, আপনার খাতার লিস্ট সাথে সাথে এডিট। এই জন্য এই ২৫টা দিন এমন কিছু করার চেষ্টা করেন যেন না থাকলেও বাজেট যেন চলে আসে, যেন আরো কয়েকটা শবে বরাত আমরা যেন পাই, আরো কয়েকটা রমাদান যেন আমরা পাই। প্লিজ, রমাদানের প্রস্তুতির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো তওবা। তওবা 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 তওবা। সুবহানাল্লাহ। এমন কিছু ব্যক্তি আছে যারা তওবা না করে যদি রমজানে ঢুকে যায়, ওদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা নাই। ওদেরকে আগে তওবা করতে হবে পরিপূর্ণভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم عشرة أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। 10 ক্যাটাগরির উম্মত আছে আমার নবীর, যারা তওবা না করলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। যাদের রোজা, যাদের নামাজ কিছুই কবুল হবে না, তওবা করতে হবে আগে। আর তওবা কিরকম? এই করলাম না, আবার পরের দিন করলাম, এই সরি, এই করলাম, এই আচ্ছা আল্লাহ মাফ করে দাও, করলাম না, এটা তওবা নয়। তওবা হচ্ছে, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে তওবাতুন নসুহা কি? উনি বলেছিলেন, গরুর দুধের বাট থেকে দুধ দহন করার পর সেই দুধ যেভাবে আর ঢুকানো যায় না ভিতরে, সেইভাবেই গুনাহ থেকে ফেরত আসা হলো তওবা। পৃথিবী আর আপনাকে নিতে পারবে না সেই গুনাহ। যদি দেখেন যে ওই গুনাহ আপনি আর কোনোদিন করতেছেন না, তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। যদি পরের দিন আবার করেন, বুঝবেন তওবা কিছু হয় নাই। এই জন্য তওবা করতে হবে। 10 ক্যাটাগরির ব্যক্তি ইম্পর্টেন্ট। এক নম্বর হলো কাল্লাহ। কি বলেন তো? কাল্লাহ। কাল্লাহ হলো যারা এলাকার বিরুদ্ধে ক্ষমতাবান ব্যক্তিকে গিয়ে বুঝায়, এলাকার দোষ গিয়ে নেতাকে বুঝায়। এরকম লোক সমাজে আছে না নাই? ধরেন সমাজের কল্যাণ করবে একজন লিডার, দেশের একজন নেতৃত্ববান ব্যক্তি, স্থানীয় ব্যক্তি, বা একজন এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সচিব কেউ আছে যিনি সমাজে কিছু করতে চায়, কিন্তু এখান থেকে একটা লোক গিয়ে ওনাকে
গ্রামের বিরুদ্ধে ওনার কান পড়া দিয়েছে, আরে আপনাকে গ্রামের মানুষ ঘৃণা করে, ওরা আপনার বিরুদ্ধে বলে, আপনার বিরুদ্ধে গালাগালি করে, আপনি ওখানে কিছু করার দরকার নাই, কি দরকার এগুলোকে কাজ করার? এরকম যারা বুঝায় ওদেরকে কাল্লা বলা হয়, কাল্লা। ওরা তওবা না করলে জাহান্নামী, 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 জাহান্নামী। কথা জোরে বলেন, ঠিক কিনা? 2, জুয়ুফ, যারা লাশ চুরি করে আর কাফন চুরি করে। নাউজুবিল্লাহ বলে। 3, কাত্তাত, চুগলখোর। এখানে তো একজন না, এগুলো সব চাঁদের দেশে থাকে। বাংলাদেশে চুগলখোর আছে না? যারা এখানকার কথা ওখানে বোঝায়, ওখানকার কথা এখানে বোঝায়, প্যাস লাগায়। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। কাল হাসরের মাঠে যে যেভাবে মারা যাবে সেভাবে উঠবে। চুগলখোর কবর থেকে যখন উঠবে, তার মাথার উপরের অংশ থাকবে শূকরের মতো, আর নিচের অংশ থাকবে মানুষের মতো। আপনি হাসরের মাঠে যখন শূকর দেখতে পাবেন, বুঝবেন যে এগুলো সব চুগলখোর ছিল। ঠিক কিনা বলেন? ওই প্র্যাকটিস যদি করতেন মুখের, মনে আছে কিনা বলেন না? এক লাইন কোরআন সুন্নাহর বাইরে কথা বলবো না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বলবো না, বলবো না, বলবো না। নবীজি ইরশাদ করছেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি। একজন সত্যি সত্যি মুসলমান হলো কে? সে যার কাপড় চুপড় লেবাস পরে আগে হচ্ছে, যার জীবনে অযথা একটা কথা নাই, সে সত্যিকার সুন্দর মুসলমান। যার জীবনে অযথা কোনো কাজ নাই, অযথা। অযথার বিপরীত কি? যথা। যথা মানে কি? যেই কাজ কবরের কাজ সেটা যথা, যেই কাজ হাসরের সেটা যথা, যেই কথা কবরের সেটা যথা, যেই কথা হাসরের সেটা যথা। মানে একজন মুসলমান কবর হাসরের বাইরে আর কিছু করতে পারে না, যদি করে সে সুন্দর মুসলমান নয়। চুগলখোর তওবা করতে হবে। 4 নম্বর হলো দাবু, খুব ইম্পর্টেন্ট এটা। আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে ওরস মাহফিলে পর্যন্ত নারী এসে গান গায়। কতটুকু বেহায়ার লেভেল! বেহায়ারও একটা লেভেল আছে। এরা বেহায়ার লেভেলকে ক্রস করে এত দূরে চলে গেছে যে ওলি আল্লাহর ওরসের নাম দিয়ে সেখানে নারী গায়িকা এসে গান গায় আর যুবকরা নাচে। এটা কোনো ওরস না, এটা সুন্নিয়তকে নিয়ে বাটপারি। ঠিক কিনা? আপনারা বলেন, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আমরা 0 টলারেন্সে চলে গেছি। 0 কোন হুজুর না বললে আমি একজন বলে যাবো যতক্ষণ আমার শরীরে জান থাকবে। ওলি আল্লাহরা মাজার ছেড়ে চলে যাবে এদের সব বেয়াদবদের কারণে। তুমি কোন সাহসে নারী গায়িকা এনে গান গাওয়াই না? এটা কোন রস? এরপরে কিছু মনে করবেন না, তাফসীর মাহফিলের আশেপাশে লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, চুরির দোকান, বেগানা মায়ের মেয়েরা হাঁটতে থাকে আর পুরুষরা তার পিছে পিছে পাহারা দিতে থাকে। ওই সব ব্যক্তিকে দাবুব বলা হয়েছে, যারা এগুলো উদযাপন করার সুযোগ করে দেয়। ঠিক কিনা কথা বলে? এরপরে বেহায়াপনার একটা সীমা থাকে। আমাদের বাংলাদেশে আর বিয়ে বাড়িগুলোতে তো আমরা যাওয়ার সুযোগ নাই। আমরা সরি বলে দিয়েছি যে it is quite impossible for us to attend such kind of program. It is totally out of Islam. এই বিয়েতে কোনো আলেম যেতে পারবে না। সারা রাত বেগানা পুরুষ আর বেগানা নারী মেহেদি অনুষ্ঠানের নামে যেই বেহায়াপনায় লিপ্ত হয়, তারপরের দিন আবার যখন জামায় আসে বর সেজে, তাকে একটা রশি ধরে মেয়ের বান্ধবীরা, তারপর সেখান থেকে টাকা নেওয়ার নামে ছেলে আর মেয়েদের মধ্যে একটা কুস্তি চলে, বেহায়াপনার কুস্তি। কোথায় পাইছেন এটা?
কোন হাদিসে আছে, কোন নবীর আমলে হয়েছে, কোন সাহাবা করছে, কোন ওলি আল্লাহ করছে যে জামাই গালি করে আসলে তাকে রশিদে বাইন্দা সবাই মিলে টাকা নিব, আর টাকা না দিলে কুস্তি চলবো? এগুলোকে আমরা এখন ইউজ টু করে ফেলেছি। মানে এমন ভাবে মনে হতে জানে এগুলোই ইসলামের কালচার। এমন ভাবে এগুলোকে আমরা সমাজে প্রশ্রয় দিয়ে ফেলেছি। আমরা ছোট্ট বিচি থাকতে যদি গেলে ফেলতাম এত বড় ফোড়া হতো। এখন এগুলো এক একটা বড় বড় ফোড়া হয়ে গেছে। এগুলো অপারেশন করতে হলে এখন আপনাকে আন্দোলন করতে হবে। এই জন্য কিছু মুরব্বীরাও দায়ী আছে। আমার কিছু মুরব্বী বাবারা বলে থাক আজকে একদিন, আচ্ছা একটা দিন করতেছি আর কি, একদিনে যে আপনি সারা রোপণ করে দিলেন, আপনার উচিত ছিল দাও নিয়ে দাঁড়াই থাকার দরকার ছিল। আস্তে করে হাত পরে বলেন ঠিক কিনা? কোন ডিজে গান বাজলে, কোন বেগানা মেয়ে নাচলে, কোন বেগানা মেয়ে ছেলে যদি একসাথে কেক কাটে দাও দিয়া কুপায়া দিলেও তাদের ইমানটা বাঁচি যাইত। সেটা না করে আপনি আল্লাহর গজব পেয়েছেন। দেখা গেছে পরের দিন আগুন ধরে গেছে, এক সপ্তাহের ভিতরে কোনো ধরনের বড় ধরনের বিপদ এসে গেছে, জমিন সহ্য করতে পারে না। এ ধরনের বিয়ে বাড়ির নারী পুরুষের অবাধ মেলামেশা, আল্লাহ নবীর ওরসের নামে নারী গায়িকা এনে নাচানো, মাহফিলের আশেপাশে মেলা দিয়ে নারীর পুরুষের মিলামেশা করার সুযোগ করে দেওয়া, এসব আয়োজকদেরকে দাবুদ বলা হয়েছে। এদের তওবা করতে হবে, কোন উপায় নেই। এরপরে 5 নম্বরে হলো দাইয়ুস। বলেন না, যে সমস্ত পুরুষরা বউয়ের কথায় উঠে আর বসে। বাংলাদেশে একজন না, এগুলা আমি সাদের দেশের কথা বলতেছি ভাই। এই দাইয়ুস সৃষ্টি হয় কেন জানেন? বলবো না, আগামী বছর বলি। দাইয়ুস সৃষ্টি হয় তার 1 নম্বর কারণ হলো যে সমস্ত পুরুষ প্রেম করে বিয়ে করবে তাদের বউ তাদেরকে মানবে না। আপনি এটাকে মজা হিসেবে নিয়েন না, সিরিয়াসলি নেন না। আপনি 3 বছর 4 বছর 5 বছর ওই মেয়ের সাথে সময় কাটিয়েছেন, সে এখন বিয়ের পর আপনাকে স্বামী হিসেবে মানতে চায় না, সে আপনাকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মনে করে। এটাই ইহুদি নাসারারা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওরা ফিলিস্তিনকে কেন মারে, আমাদেরকে মারে না কেন মারে না? আমাদের এখানে তো সেহরির অভাব নাই, ইফতারের অভাব নাই, মাহফিলের অভাব নাই। এদেশে কোনো বোমা কেন মারে না? এদেশে গুলি কেন মারে না? এদেশে একটা বুলেট মারাকে ওরা অপচয় মনে করে, কিন্তু ফিলিস্তিনে মারে, ইরাকে মারে, আফগানিস্তানে মারে। কারণ ওখানে তারা কালচার ঢুকাতে পারে নাই, আমাদের দেশে কালচার ঢুকিয়ে দিয়েছে। যেসব দেশে ইহুদি নাসারারা তাদের কালচার ঢুকাতে পারে না, সংস্কৃতি, ওসব দেশকে তারা শেষ করে ফেলবে, ম্যাসাকার করে ফেলবে। আপনি ফিলিস্তিনের একটা বিয়ে বাড়িতে ডিজে দেখাইতে পারবেন না। আফগানিস্তানের একটা বিয়ে বাড়িতে নারী পুরুষের একসাথে মেলামেশা দেখাইতে পারবেন না। ওখানে একজন দাইয়ুস আপনি দেখাইতে পারবেন না, একজন। ওখানকার মেয়েরা স্বামীকে আল্লাহর পরে সম্মান করে। কষ্ট হচ্ছে মনে হচ্ছে? যুবক, তুমি তওবা করে ফেলো। তুমি শাবান মাসে তওবা করো, রমজানে যেন তুমি তোমার রোজাগুলো ঠিকভাবে হয়। কত নির্লজ্জ বেহায়া হলে বেকানা মেয়ের সাথে সম্পর্ক করে আর রমজানের সময় সেহরি ইফতারে ডেকে দেয় একজন একজনকে। এই লেভেলের বেহায়াও আমাদের সমাজে আছে। কূপের ভিতরে মরা কুকুর রেখে আপনি সারাদিন কূপের পানি ফেললে কূপ পরিষ্কার হবে? আগে মরা কুকুর ফেলে দেন, তারপরে পানি ফালান। ঠিক কিনা? জোরে কথা বলেন না। দাইয়ুস সৃষ্টি হয় কেমনে জানেন? যখন একজন পুরুষ তার বাপ মাকে মানা কমিয়ে ফেলে, বিবি তখন দায়িত্ব নিয়ে ফেলে।
কেনা বলে বাবা মাকে যখন অবহেলা করছে বিবি দেখতে পাবে, তখন বিবি দায়িত্ব নিয়ে ফেলবে, লিডারশিপ। দায়ুস তৈরি হয় যে পুরুষ তার বিবির সাথে কম্পিটিশনে লিপ্ত হয়, প্রতিদ্বন্দ্বী মনে করে। বিবি কোনোদিন প্রতিযোগী নয়, বিবি হচ্ছে সহযোগী। সে আপনার সাথে সহযোগিতা করবে সব সংসারে। সে আপনার সমান সমান নয়। আপনি যখন ঝগড়ায় লিপ্ত হন, ঝগড়ার এক পর্যায়ে গিয়ে দুজন একে অপরকে সমান মনে করা শুরু করে। এজন্য বিবির সাথে এক লাইনের বেশি ঝগড়া করা যাবে না, পরের লাইন আর বলা যাবে না। প্রয়োজনে মোবাইলে কল আসছে ভান করে ঘর থেকে বের হয়ে যেতে হবে, অথবা বলতে হবে এই বিষয়ে আগামীকাল কথা বলবো। দায়ুস তৈরি হয় যখন বিবি তার স্বামীর চরিত্র সম্পর্কে জানতে পারে, দুশ্চরিত্র। বিবি যখন বুঝে যাবে যে আপনার চরিত্র খারাপ, চোখ লম্বা, তখন সে আপনাকে রেসপেক্ট করবে না। দায়ুস তৈরি হয় যখন বিবি পরহেজগার বেশি হয়ে যায়, স্বামী সারাদিন পড়ে পড়ে ঘুমায়। বিবি যখন আপনাকে প্রতিদিন ঘুম থেকে ডাকবে নামাজের জন্য, আপনি একদিনও তার আগে উঠতে পারেন নাই, এক সময় অটোমেটিক সে আপনার উপর লিডারশিপ নিয়ে নেবে। ঠিক কিনা বলেন? দায়ুসকে তওবা করতে হবে। দায়ুস কারা জানেন? যারা রমজান মাসে নিজে নামাজে যায় আর বিবিকে মার্কেটে পাঠায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। পৃথিবীতে এখনো এমন পরিবার আছে, আমার নিজের পরিবার আছে আলহামদুলিল্লাহ, যে আলেম ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না, তার জন্য ওয়াজ করা হারাম। আমাদের পরিবারের নারীরা আলহামদুলিল্লাহ এখনো মার্কেটে যায় নাই, কোনোদিন যায় না। যা পুরুষরা এনে দেবে তাই করবে, অথবা অনলাইনে আনাবে, পুরুষরা রিসিভ করে দেবে। কি এমন হবে? আপনাদের কাছে হাত জোর করে বলি, ঘরের বাজার সাজার শপিং যা কিছু আছে সব শ্রাবণ মাসে করে ফেলবেন, যেন একটা দানার জন্য যেন আপনার বিবিকে মার্কেটে মার্কেটে ঘুরতে না হয়, রোজা রেখে। এরপরে যাদেরকে তওবা করতে হবে, সাহেবুল আকরাবা, যারা বাদ্যযন্ত্র বাজায়। বাদ্যযন্ত্র মানে আপনি জানেন কিছু বাদ্যযন্ত্র শরীয়ত নিষিদ্ধ করেছে, যেগুলো ডিজেতে ইউজ হয়, ব্যান্ডে ইউজ হয়। আধুনিক যুবকরা যেগুলো কানে লাগিয়ে সারা রাত খুব হেডফোন লাগিয়ে ঘুমায়, এই বাদ্যযন্ত্র যারা বাজায় তারা তওবা করতে হবে। এরপর সাহিবুল কুবা, যারা বাদ্যযন্ত্র বানায়, তওবা করতে হবে। এরপরে হলো 8 নম্বর হলো উতুল, পাষাণ হৃদয়ের মানুষ, যারা নিজের অধস্তন কর্মকর্তাকে ছুটি দেয় না, সারাক্ষণ কাজ করায়, ড্রাইভার, দারোয়ান, এদের সাথে খারাপ আচরণ করে, যারা কোনোভাবেই মানুষের কোনো দুঃখে সুখে লাগে না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, পাষাণ হৃদয়, 1 পয়সা কোনো গরিব দুঃখীকে দেয় না, উতুল, কঠিন পাথরের হৃদয়ের মানুষ, তওবা করতে হবে। এরপর 9 নম্বর হলো জানিম, যারা সন্তান, যারা নবীজিকে গালি দেয়। ঠিক কিনা? জোরে কথা বলেন, আপনারা বলেন ঠিক কিনা বলেন। এদের কোনো রোজা নাই, কোনো সেহরি নাই, কোনো ইফতার নাই, কোনো শবে কদর নাই, এরা গোস্তাগে রাসূল, এদের কোনো ইবাদত নাই। যারা ওলি আল্লাহকে গালি দেয়, যারা হক্কানি আলেম উলামাকে গালি দেয়, এদেরকে তওবা করতে হবে। এরপর 10 নম্বর হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। তার লাইলাতুল কদর বলতে তার জীবনে কোনো কিছু নাই। সে যদি বাপ মাকে সন্তুষ্ট করে মসজিদে যায়, সেহরি খায়, ইফতার খায়, তাহলে তার রোজা হওয়ার সম্ভাবনা। বাপ মাকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে সে যদি কাবা ঘরের ভেতরে গিয়েও নামাজ পড়ে, কোনো কাজ হবে না। আমি আজকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার ছেলেদেরকে,
আমি বলছিলাম যে যে কোনো মূল্যে চেষ্টা করবো যে আব্বা আম্মা যেন অন্তত আরেকদিন বেশি বাঁচে। তাদেরকে মানসিক শান্তি দাও, তাদেরকে শারীরিক শান্তি দাও, তারা কিচ্ছু না করুক, শুধু বেঁচে থাকুক পৃথিবীতে। কারণ হযরতে মূসা আলাইহিস সালামের মতো নবীকে পর্যন্ত আল্লাহ বলেছেন, মূসা তুমি একটু সাবধানে আসিও, এখন তোমার মা এখন দুনিয়াতে নাই। এতদিন তোমার মা ছিল, তার স্পেশাল দোয়া, জাহিরি দোয়া তোমার সাথে ছিল, যেখানে নবীর ব্যাপারে পর্যন্ত আল্লাহ অ্যালার্ট করেছেন, মা নাই, সাবধান হয়ে যান। তাহলে আপনি বুঝতেছেন মা আর বাপ কত দামি জিনিস। আমরা দেখি যে আল্লাহ সবকিছু দুইটা দুইটা দিয়েছেন আমাদেরকে। চোখ দুইটা, একটা অন্ধ হয়ে গেলে একটা দিয়ে দেখতেছে। নাক দুইটা, একটা নাই আরেকটা দিয়ে নিঃশ্বাস ফেলতেছে। হাত দুইটা, একটা নাই আরেকটা। পা দুইটা, একটা নাই আরেকটা। কান দুইটা, একটা নাই আরেকটা। সেভাবে আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন, একটা বাপ একটা মা, দুইটা দিয়েছেন। যার দুটা আছে তার পাওয়ার দুই চোখের পাওয়ারের মতো, দুই হাতের পাওয়ারের মতো, দুই পায়ের পাওয়ারের মতো। আর যার একটা আছে তার পাওয়ার একটু কমে গেছে। কিন্তু দুইটাই জান নাই, দুই চোখ জান নাই, সে কি দেখে? দুইজন বাপ মা জান নাই, সে আসলেই গরিব মানুষ। টাকা না থাকলে গরিব বলে না ভাই, টাকা না থাকলে মিসকিন বলে। এক বেলা খাবার আছে আর এক বেলার খাবার নাই, ফকির। টোটালি এক বেলার খাবারও নাই, সে মিসকিন। মান লাহু শাইউন ফকির, মান লা শাই মিসকিন। আর গরিব শব্দটা ব্যবহার হয় উসুলে হাদিসের ভাষায়, যার কোনো কাছের মানুষ নাই, আপনজন। আজিজ গরিব মশহুর, এখানে গরিবের অধ্যায়ে তোমরা পেয়ে যাবা, তাইসিরুল মুস্তালাহিল হাদিসের মধ্যে আছে। যার আপনজন নাই, যে আপনজন থেকে দূরে, সে গরিব। তো যার বাপার মা নাই, তার 50 তলা বাড়ি থাকলেও সে গরিব। এখন কবর থেকে তা আনা সম্ভব না। এখন যতক্ষণ আছে, একদিন যেন বেশি বাঁচে, সে চেষ্টা চালিয়ে যাও। একদিন যথেষ্ট তোমাকে জান্নাতি করিয়ে দেওয়ার জন্য, তোমার গোটা জীবন সফল করে দেবে, একদিন যথেষ্ট, একদিন। এরপরে আমরা রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নেব। আজকে থেকে কি আমরা ট্রেনিং শুরু করবো? কিসের ট্রেনিং? টোটাল ট্রেনিং করে তারপরে সেহরি খাবেন। এই রমাদান আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। এই রমাদানের শেষের দিন, যেদিন শাওয়ালের চাঁদ উঠবে, ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাব। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে এমন আরো আজিম শান মাহফিল। আমি খুব খুশি হয়েছি যে আমাকে এত সুন্দর টাইমে মাইক দিয়েছেন, যে মানুষগুলো মন ভরে ওয়াজ শুনতে পেরেছে। ঠিক না ভাই? 3-4টা বক্তার পরে যখন মাইক দেয়, মানুষের রুচি থাকে না, কষ্ট হয়। আমাদের মাহফিলগুলো যদি এরকম কম সময়ে করতে পারি, মাহফিল কমিটি কিয়ামতের দিন মাইক থেকে বেঁচে যাবে। ঠিক কিনা? শুনে কোন রাতের 12টার পরে যখন ওয়াজ চলে, মানুষ যখন ফজরের নামাজ পড়বে না, তখন মানুষ কিয়ামতের দিন বাঁচার জন্য মাহফিল কমিটিকে দায়ী করবে। আমি জানি না এরা মাহফিল দিচ্ছিল, আমি বুঝছি না। এই জন্য এইভাবে মাহফিলগুলো হোক, আমাদের মাহফিলগুলো সফল হোক। আমার ভাইয়েরা অত্যন্ত মুখলিস, তারা অনেক বেশি মহব্বত করার কারণে আমাকে আসতে হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন কোনো কথা নিয়ে হাজির হয়ে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।